নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ঢেঁড়স আর চিংড়ি দিয়ে আজ আমি এক নতুন তরকারি বানিয়ে দেখাবো, যা ভাত বা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে প্রত্যেকেই বানিয়ে দেখবেন। এই ঢেঁড়স চিংড়ি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি গোটা ঢেঁড়স, আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। ফোড়নে লাগছে গোটা জিরে, লঙ্কা গুঁড়ো, গোটা সর্ষে, হলুদ গুঁড়ো এবং চিংড়িটাকে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার লাগছে রসুন বাটা, আদা বাটা, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, টমেটো কুচি এবং পেঁয়াজগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি। এবার ঢেঁড়সগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ বেসন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে এবার ঢেঁড়সটাকে ভালোভাবে মাখিয়ে নেব। ঢেঁড়সটার গায়ে ভালোভাবে মশলা লাগিয়ে নিতে হবে, তাতে ভাজলে ঢেঁড়সের দেখতে সুন্দর হবে। মাখা হয়ে গিয়েছে ঢেঁড়স। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। ঢেঁড়সগুলোকে ভেজে নেব। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে হালকা হালকা করে নাড়াচাড়া করে 5 থেকে 10 মিনিট ভেজে নিতে হবে। এইভাবে মাঝে মাঝে চাপা দিয়ে দেবো। দেখুন ঢেঁড়স প্রায় ভাজা হয়ে গিয়েছে, ঢেঁড়সের গায়ের রঙও চেঞ্জ হয়ে গিয়েছে, হালকা হালকা কালো ভাব এসে গিয়েছে। এবারে ঢেঁড়সটাকে তুলে নেব। ঢেঁড়স ভাজা হয়ে গিয়েছে। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। এবারে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলোকে লবণ ছড়িয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজের রং হালকা ব্রাউন কালার হয়ে গেলে পেঁয়াজগুলোকে তুলে নেব। প্রায় ভাজা পেঁয়াজ হয়ে গেছে, এবারে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়িগুলোকে একটু ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা লাল করে ভাজলেই হবে। চিংড়ি ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এবারে কড়াইতে তেল দিয়ে দেবো। ফোড়নে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে, গোটা সর্ষে, হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজের ওপরে একটু লবণ ছড়িয়ে দেবো, দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে দেবো। এর মধ্যে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে একটু কষে নিয়ে দিয়ে দেবো টমেটো কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নেবো। আমার রান্নাটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ ধনের গুঁড়ো এবং আগে থেকে ভেজে রাখা ঢেঁড়সগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। অল্প পরিমাণে জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে আবার একটু ভালোভাবে কষে নেব। দিয়ে দেবো অল্প লবণ এবং ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চেরা ওপরে ছড়িয়ে দেবো, দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে ওপরে ধনেপাতা কুচি দিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। জলটা পরিমাণে অল্প দিতে হবে। এই রকম রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমার নতুন রান্না বানাতে উৎসাহ দেবে। এবং বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন। হয়ে গেছে আমাদের ঢেঁড়স চিংড়ির এক অসাধারণ তরকারি।